বলছি আমি তোমাকে টাকা দিচ্ছি, আমাকে 4টে রুটি এনে দেবে বাবার জন্য, বাকি তরকারির ভাত সবটাই আমি করে নিচ্ছি, আজ আর শরীর দিচ্ছে না। ঠিক আছে বুধ। টাকার ফোয়ারা ছুটছে, দুটো পয়সা এলো কি না এলো ফুটানি শুরু হয়ে গেল। মা তুমি একটু থামো তো। শ্রী শ্রী আমার কথা শোনো। শ্রী আমি জানি তোমার রাগ হচ্ছে, অভিমান হয়েছে, তাই তো আমারও রাগ হচ্ছে। তুমি তো বলেছো যে এইসব চাকরি করার সময় একটু ম্যানেজ করে নিতে হয়, ছোটখাটো জিনিস মাথায় রাখতে নেই, তাই আমি এসব করছি। তাহলে আমার হাতে যদি থাকতো না, তাহলে এই ম্যাডামকে আমি একবারে সিধে করে দিতাম। আচ্ছা ছাড়ো, শোনো, আমাদের এই সিনেমা দেখার প্ল্যান কিন্তু কেউ আটকাতে পারবে না। সবাই শুনে রাখো, কাল দুপুরবেলা আমি সিনেমা দেখতে যাব শ্রীয়ের সাথে, তারপর একটু ঘোরাঘুরি করব, তারপর ফিরবো। এটাই ফাইনাল, আর কোনো কথা আমি শুনবো না। আর তোমার অফিস? কালকে কোনো অফিস নেই, কাল ছুটি, তাই আজকে যা হয়েছে তার কোনো পড়া নেই। কি টেনশন নেই, লেনে কা বেরো। কি জানো তো রাজ, কালকের দিনটা তো সম্পূর্ণ আলাদা একটা দিন। কাল হয়ে গেলে কি আজকের এই দিনটা আমরা ফিরে পাবো? আর বছরের প্রথম দিন একবারই আসে না, এর পরেও আমাদের জীবনে এই দিনটা ফিরে আসবে, কিন্তু ততদিনে অনেক কিছু পুরনো হয়ে যাবে রাজ। আর একবার কোনো সময় পেরিয়ে গেলে সেই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। সেই দুঃখে এখন এখানে শোক সভা বসাও, শোক সভা। কিরকম বউ রে তুই? হ্যাঁ, বরের উন্নতি দেখতে পাচ্ছিস না? খালি নাকে কান্না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে না। কেন? আমার ছেলের অফিসের অত বড় ম্যাডাম, তিনি নিজে বাড়িতে এলেন, ক্ষমা চাইলেন, হাত জোড় করে ক্ষমা চাইলেন, কত ভালো ভালো কথা বললেন, কত প্রশংসা করলেন। ওই 1.5 লাখ টাকার আংটি সেটাও দিয়েছে, মন ভরছে না। আসলে ভরবে কি করে? রূপে গুণে ওই ম্যাডাম তো এর থেকে অনেক ভালো। একদম তাই, তাই সহ্য হচ্ছে না, জ্বলছে জ্বলছে জ্বলছে। কি ভেবেছিলিস আমার ছেলেকে তুই ওপরে অচলে বেঁধে রাখবি? ও হচ্ছে আমার ছেলে, ও দেখিয়ে দিল যে ও কিন্তু সব পারে। জানেন তো মা, আমার না একজন টিচার ছিলেন, উনি সবসময় বলতেন উপরে ওঠার সিঁড়িটা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়, আর খুব সহজে সেটা পেয়ে গেলে পা পিছলে পড়ে যাওয়ার চান্স থেকে যায়। আমি সেই ভয়টাই পাচ্ছি মা, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই ভয়টা যেন সত্যি না হয়ে যায়। শ্রী 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 আচ্ছা, আপনি কি একটি মেয়েকে দেখেছেন? অত্যন্ত সুন্দরী, পটল ছেঁড়া চোখ, ভীষণ স্মার্ট। এখান থেকে যেতে দেখেছেন? তোমাকে না খুব মারবো জানো তো, খালি বাজে কথা। এসেছে এসেছে, মরে গেলাম পুরোপুরি মরে গেলাম। ঠান্ডা লাগবে, ঠান্ডার মধ্যে তো মাথাতে ঠিক বলছো, ঠান্ডা তো লাগছে, খুব ঠান্ডা লাগছে। মানে তুমি যদি একটু আমাকে জড়িয়ে নিতে, তাহলে ঠান্ডার হাত থেকে বাঁচতে। একটু জড়িয়ে নাও, একটু জড়িয়ে নাও, জড়িয়ে নাও আমাকে, একটু জড়িয়ে নাও না। কি করছো? ছাড়ো 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 ছাড়ো। বাবা রে বাবা, মা চণ্ডীপুর। আরে বাবা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা সিনেমা যেতে পারিনি, কিন্তু তাহলে কি একটু প্রেম করবো না? তো ওটাই তো আমাদের আলটিমেট গোল, তাই না বাবু? বিপাশা আছেন তো, যাও ওনার কাছে যাও। বিপাশা? আরে রক্ষে করো ভোলা, মানে উনি সানশাইনে আছেন, ওটাই ঠিক আছে। সারাদিন আমাকে চোরকির মতো করাতে থাকেন। ওনার নাম এখানে নিও না প্লিজ। যা বুঝলাম, যা দেখলাম, তুমি তো ওনার কাছে একদম জলজান্ত শাহরুখ খান, তাই না? শাহরুখ খান না ছাই, আমি ওনার কাছে
ওই আলাদিনের জিন, উনি 5 ফরমাস বলেন আর আমাকে সেগুলো পালন করতে হয়, সেই জন্য উনি আমাকে গোলাম বানিয়ে রেখেছেন। তুমি না একটা ফাদা, জানো তো? শোনো, চোখের সামনে বড় সঙ্গে ফ্লার্ট করলে না যে কোনো বউ সেটা বুঝতে পারে। ফ্লার্ট কি সব এই যে বাড়ি কথা বলো না, বসো তো, একদম বোঝায় আমাকে এইভাবে থাকতে দাও তো, সারা আর ভালো লাগছে না আমার। আমার কিছু ভালো লাগছে না, ছাড়ো। ছাড়বো না, না না। শোনো, আজ ভূমিকম্প আসুক, ঝড় আসুক, বন্যা আসুক, তাও আমি তোমাকে ছাড়বো না। এমনি তো সব প্ল্যান ভেস্তে গেছে, এইবার আমার যা ইচ্ছে করবে আমি তাই করব। তা কি ইচ্ছে তোমার, সেটা কি মুখে বলা যাবে? হ্যাঁ নাটি, হ্যাঁ নাটি, বুঝতে পারছো না? না বাবা, কি ইচ্ছে আমার, কিউটি আমার, কিউটি কিচ্ছু বুঝতে পারছো না আমার। ঘুম পাচ্ছে, সরো। ঘুম আমি ভাঙিয়ে দেবো, তুমি চিন্তা করছো কেন? আরে ছাদে আছি, দেখে ফেলবে সবাই কি হচ্ছে। কে দেখবে, কে দেখবে? দেখো আজকে সবাই আমরা সারা রাত প্রেম করবো। দেখো, এই দেখো দেখো, এই দেখো আমরা প্রেম করছি, এই দেখো না আমরা প্রেম করছি। আরে আমরা একটু প্রেম করছি, দেখো না, দেখো। সারাদিন টোটো করে ঘোরা, মাকে কি দাসীবাদী পেয়েছিস নাকি? তুমি খেতে দেবে না তো কে দেবে? তোর বৌদিকে বল, আমি পারবো না। এক্ষুনি নিচে যেতে হবে, মা ডাকবেন। সরো। ছাড়বো না, ছাড়ো, একদম ছাড়বো না। মা আমাকে দেখতে না পেলে ওপরে চলে আসবে। আজ কোনো কথা আমি শুনবো না, তোমাকে আজকে আমি ছাড়ছি না, বুঝলে? আরে ছাড়ো, মা এক্ষুনি উপরে চলে আসবে। আরে আসলে আসবে, আমি আজকে কারোর কথা শুনবো না, বুঝলে? শুধু আমি আর তুমি, বুঝলে? এটা আমার স্ত্রী, স্ত্রী বলতে পারেন আমার বন্ধু, ফিলোসফার, গাইড, সবকিছু। Happy New Year, Baba! Happy New Year! Yeah! Let's party! চল আমরা পার্টি করবো। Cheers! Oh, I got glass left, right? I answer. I'm okay. I'm okay. দেখে দেখে And let's celebrate. Yeah, no. I don't know time is going on. I don't down. You know, I'm sad. Very sad. তুমি এত গাম্ভীর কেন? স্মাইল করো। আমার খুব ভয় করছে রে মা, তোর এই ব্লিঙ্ক করার ইয়েটা আমার, আমি আমি চাই না তুই আবার সেই পুরনো সময় ফিরে যাস। অনেক কষ্ট থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসেছি আমি চাই না তুই আবার সেই জীবনটাতে ফিরে যা। বাবা একটা কথা বলবো, কানে কানে বসুন না। বল। তোমার মতন
আমার জীবনে আর একজন আছে যা আমাকে নিয়ে এত চিন্তা করে। আমি একলা থাকবো বলে রাতে নিজের বাড়ি গেল না, ইভেন নিজের ওয়াইফের সাথে দেখা করতে গেল না। আমি বলছি মা, আমি বুঝতে পেরেছি তুই কার কথা বলছিস, কিন্তু তুই এই সময়ের মধ্যে তাকে যতটা ভালোবেসে ফেলেছিস সে কি তোকে ততটাই ভালোবেসেছে রে? জানি না বাবা, জানি না বাবা, জানি না, কিন্তু একদিন ও আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসতে বাধ্য হবে। একটা ছোট্ট বাধা আছে, ছোট্ট, কিন্তু সেটা আমি উপড়ে ফেলবো। আমি তোকে সাবধান করছি না মা। আসলে কি জানিস তো, এই রাজের মতো ছেলেরা না খুব সুযোগ সন্ধানী হয়, সব সুবিধাটুকু নিয়ে নেবে। তারপর ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না, রাজের ব্যাপারে তোমাকে একদম ভাবতে হবে না। ওকে কি করে আয়ত্তে রাখতে হয় আমার ভালো করে জানা আছে। তোর যখন ভালো লেগেছে তখন রাজকৌশল তোর কাছেই থাকবে রে মা, কিন্তু এবার আমায় খবর নিতে হবে আদৌ তুই ঠিক পথে এগোচ্ছিস কিনা। যদি কোনো বেঘর বাই দেখি, এবার সে রাজ হোক আর যেই হোক, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমি কোনো দ্বিধা করব না। রাজঘোষাল কে আছেন? আমি ওনার স্ত্রী, বলুন। আপনাদের বাড়ি তো খুঁজছিলাম, এই মালগুলো এখানে এনে রাখো। ও বাবা, এগুলো সব কি এসেছে? হ্যাঁ, সোফা এসেছে, ওই দেখো আবার আনছে। কি কি এগুলো? হ্যাঁ, কি দাঁড়িয়ে আছো কেন? এগুলো কি কি? ও বাবা, ওই দেখো আরেকটা আনছে। এই আটটা সোফা, একটা দুটো তিনটে, ওই দেখো নিয়ে আসে। আরো পেছনে কত কি জিনিস রয়েছে। রাখো রাখো রাখো, এখানে আসতে রাখো। বাবা রে বাবা, ওই দেখো আবার কি আসছে দেখো। এটা কি মনে হচ্ছে? টিভি আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা টিভি আসছে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এইখানে রাখো, এইখানে এই চেয়ারে সাবধানে রাখো, ভেঙে যেন না যায়। বাবা রে বাবা, রাজ বাবা কি লটারি পেয়েছে নাকি? ও মা গো, এটা কি আসছে দেখ, ফ্রিজ এসেছে। হ্যাঁ, কি কি? এই যে এই যে দাঁড়িয়ে আছে। কি আছে বাড়িতে? এরকম আছে ফ্রিজ আছে, এরকম সোফা টিভি। কি এই যে, এই হাত দিবি না, একদম হাত দিবি না বলে দিচ্ছি। এ পাড়ায় কারোর এরকম ক্ষমতা আছে নাকি কেনার? কারুর কাছে আছে? নেই তো। হ্যাঁ, কারুর এরকম ক্ষমতা নেই, পাড়ায় কারুর কেনার ক্ষমতা নেই এত কিছু। সুভা, একটু চুপ করে তুমি, হয়তো ওনাদের ভুল হয়েছে তার জন্য এগুলো এখানে চলে এসেছে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হচ্ছে। বলছি এগুলো কি আমাদেরই? হ্যাঁ, মিস্টার রাজঘোষালের ফ্যামিলির জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, রাজ আমার ছেলে, আমি ওর মা। তো জিজ্ঞেস করে কি আছে? হ্যাঁ, আমরাই রাজের ফ্যামিলি। বাবা শুভাদি, তোমার ছেলে কাজে ঢুকতে না ঢুকতে বাড়িতে এরকম দামি দামি জিনিস ঢুকতে শুরু করে দিয়েছে। দেখ দেখ দেখ, দেখবি যত জ্বলবি তত, লুচির মতো ফুলবি তত, দেখবি যত। এই রাজ, 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 তুমি তাড়াতাড়ি একবার নিচে এসো। রাজ, কি হয়েছে? এই দেখো, এসব কি? এইসব মানে আপনারা কোথা থেকে এসেছেন? কি ব্যাপার? ইয়েস, বিপাশা চৌধুরী স্পিকিং। ম্যাডাম, আমরা আহুজা ট্রেডার্স থেকে বলছিলাম। আপনি যে অ্যাড্রেস বলেছিলেন আমরা সেখানে ডেলিভারি করে দিয়েছি। ও, আপনারা ওখানে পৌঁছে গেছেন? হ্যাঁ ম্যাডাম। গ্রেট। আচ্ছা, ওখানে শুভা ঘোষাল বলে একজন আছে, ওনার সাথে আমার কথা বলেন। এখানে শুভা ঘোষাল কে আছেন? আমি 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 রাজের মা। কেন, কি হয়েছে? আপনার সাথে ম্যাডাম কথা বলবেন। আমি শুভা বলছি। গুড মর্নিং আন্টি, আমি বিপাশা বলছি। আমি বলছি, বলুন 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 ম্যাডাম। আচ্ছা, জিনিসপত্রগুলো পছন্দ হয়েছে? দেখে নিয়েছেন? এই সব জিনিস আপনি পাঠিয়েছেন? হ্যাঁ আন্টি, আমি আপনার থেকে ছোট, আপনি আমাকে তুমি বলতেই পারেন। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই
ওই জিনিসগুলো আমি পাঠিয়েছি। আমি না বলতে পারেন কোম্পানি পাঠিয়েছে। আরে রাজ তো সবে কোম্পানিটা জয়েন করেছে, তাই আমাদের রোস্টার বুকে ওর অ্যাড্রেসটা লগড ইন ছিল না, তাই আমিই বলে দিলাম। আমরা কোম্পানি এত কিছু দেয় এত? হ্যাঁ আন্টি, আমাদের কোম্পানি ট্যালেন্টকে সম্মান জানাতে জানে। আর রাজ তো সবার চেয়ে আলাদা। আমি জানি না কেন এতদিন কেউ ট্যালেন্টটা বুঝতে পারিনি। সেই তো। এনিওয়েজ, আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম এই কারণেই যে রাজের সবকিছুর পেছনে আমার মনে হয় সব থেকে বেশি আপনারই অবদান আছে। আমি জানি রাজ সবসময় শ্রেয়ার কথা বলে, কিন্তু আপনি তো রাজের মা। সে কতদিনই বা রাজকে চেনে। মাদের কাছে বাকি সবাই তুচ্ছ। আমার তো মা নেই, আমি বুঝি সেটা। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো। আমার অনেক আশীর্বাদ রইলো, অনেক আশীর্বাদ রইলো। আসলে এরকম করে তো এখানে আমার সঙ্গে কেউ কথা বলে না, তো আমার মনটা একদম ভরে গেল। একদম মন খারাপ নয়। আপনি দেখে নিন জিনিসগুলো কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা। সবকটা ঘরের প্রয়োজনীয় জিনিস। এই বয়সে আপনি এত কাজ করেন, আপনারও তো একটু রেস্ট দরকার। বলুন, আপনারও তো রেস্ট হবে। আর ওই টিভিটা কিন্তু স্পেশালি আপনার জন্য। আমার জন্য শুধু ওটা? দেখলেন আপনার ছেলে নতুন বছরে আপনাকে কত গিফট দিল। আচ্ছা আন্টি, আমি রাখছি। হ্যাঁ, বাবা উঠে গেছে, আমরা তো একসাথে ব্রেকফাস্ট করি, সো আমি পরে কথা বলবো। বাই। হ্যাঁ মা। ম্যাডাম আমার রাজবাবার নামে কত ভালো ভালো কথা বললো। সত্যি তো, আমার রাজবাবার মতো ছেলে হয় না। আমার খুব গর্ব হচ্ছে ছেলের জন্য। ওই পেরেছে মায়ের জন্য সুখ কিনে আনতে। মা তুমি চিন্তা করো না, একদিন আমাদেরও স্বপ্নের মতো বাড়ি হবে, অনেক লোক থাকবে, তোমাকে কুটিও নাড়তে হবে না। কিন্তু রাজ, মানে তোর এই অফিসের ম্যাডাম তোকে এত দামি দামি গিফট পাঠালো কেন? মানে আমি ব্যাপারগুলো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাবা। মানে নিউ ইয়ার উপলক্ষে এত দামি দামি গিফট, 2-2.5 লাখ টাকার গিফট কোন অফিস থেকে দেয় বলুন তো? দাঁড়াও না, দেখো দেখো কি লেখা আছে, টোকেন অফ গ্র্যাটিটিউড। মানে কি? কৃতজ্ঞতার চিহ্ন, ব্যাস। কিন্তু রাজ একটা কথা বলো, তুমি অফিসে কি এমন কাজ করেছো যে কৃতজ্ঞতার জন্য এত কিছু? এই সব কি তুই জানবি নাকি? যে জানা সে জেনেছে, বুঝেছে, তারপরে এত কিছু পাঠিয়েছে। মা দেখুন, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। প্রত্যেকটা অফিসেরই না কিছু নিয়ম থাকে। তোর এই ফোন ধরার অফিসে যে নিয়ম, বড় বড় অফিসেও কি সেই নিয়ম থাকবে? দেখুন মা, আমি কল সেন্টারের মামুলি কলার হতে পারি, কিন্তু এত বছর ধরে আমি চাকরি করছি। কর্পোরেট সেক্টর সম্বন্ধে কিছু তো ধারণা আমার আছে, কি নিয়ম আছে না নেই। নিউ ইয়ার উপলক্ষে গিফট দিতেই পারে, কিন্তু তা বলে কোনো কর্মচারীর জন্য এত দামি দামি উপহার এতটা কেউ করে না মা। জ্ঞান ভান্ডার খুলে বসেছে, আবার ঝরঝর করে জ্ঞান পড়ছে, ঝরঝর করে জ্ঞান পড়ছে। আরে বাবা, একটু তো দামি দামিও কিছু মাথা থেকে বেরোতে পারে না? তখন বলবে মা আমি সামান্য চাকরি করি, কি করে হবে? আর যখন আবার রাজ বাবা এইসব এনে দিয়েছে, তখন দেখো সহ্য হচ্ছে না, হিংসে হচ্ছে। থামো না মা, কেন এসব কথা বলছো? দেখো আমার মনে হয় উপহার দিয়েছে, ওটাকে উপহারই ভাবা উচিত, ব্যাস, আর কিছু না। এই বাদল, আমার কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। শ্রী যেটা বলছে একদম ঠিক কথা বলছে, কিন্তু আর তার উপরে তুই মাত্র 2 দিন হলো এই কোম্পানিতে জয়েন করে দিস। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, মানে হঠাৎ এত গিফট কেন? হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখো রাজ, তুমি প্রথমে এই কোম্পানিতে মেশিন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছো, ঠিক আছে। তারপর একদিনের মাথাতেই তোমার প্রমোশন হয়ে গেল, তুমি মেশিন কেয়ারটেকার থেকে সোজা প্রজেক্ট ম্যানেজার হয়ে গেলে। জানেন তো বাবা, এই প্রমোশনের কথাটা শুনে না আমার মনের মধ্যে কেমন যেন কু গাইছিল। আমার মনে হচ্ছিল কোথাও কোনো না কোনো গন্ডগোল তো রয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রমোশনের কথাটা আমি ছেড়ে দিলাম, কিন্তু তারপরে দামি দামি উপহার। এই রাজ দেখো, বিপাশা ম্যাডামের এই আচরণ দেখে তোমার কি সত্যি কিছু মনে হচ্ছে না? কি রে, তুই কিরকম মেয়ে? স্বামীকে এত হিংসে করিস? তোর বর এত কিছু এনেছে, সেই জন্য তুই হিংসে করছিস? বাবা লজ্জা করে না তোর? আমার মনে হয় বৌদি কথাগুলো ঠিকই বলেছে, তোমাদের এই পয়েন্টগুলো ভাবা উচিত। কি পয়েন্টগুলো ভাববো, তাই না? আমি শান্ত হও প্লিজ। রাজ একটু শুনো না এদিকে। রাজ, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। মানে তোমার কি কোথাও মনে হচ্ছে না যে বিপাশা ম্যাডাম এসব দামি দামি গিফটের লোভ দেখিয়ে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে? তোমার কি সত্যি একবারের জন্য এই কথাগুলো মাথায় আসছে না রাজ? রাজ,
তোমার যদি মাকে দামি কিছু উপহার হিসেবে দিতেই হয় তাহলে সেটা তুমি নিজের ক্ষমতায় দেবে, নিজের যোগ্যতায় দেবে। রাজ, কি হলো? কিছু তো বলো। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে আমার সত্যি খুব ভয় করছে। রাজ প্লিজ কিছু বলো, উত্তর দাও। আমার কি মনে হচ্ছে জানো, তুমি বিশ্বাসই করতে পারছো না যে আমি নিজের যোগ্যতায় এসব উপহার পেতে পারি। আমি জানি যে আমি তোমার মতো ভালো ইংলিশ জানি না, তোমার মতো স্মার্ট না, কিন্তু আমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ তো আছে। নাহলে বিপাশা ম্যাডাম তো আর এমনি এমনি এইসব জিনিসপত্র আমাকে দেবে না। বিনা কোনো কারণে উনি কেন ইনভেস্ট করবেন? আসলে কি জানো, বিপাশা ম্যাডাম আমার ট্যালেন্ট দেখতে পেয়েছে। আর দুঃখের ব্যাপার হলো বিপাশা ম্যাডাম আমি ট্যালেন্টেড এটা বুঝলেন, কিন্তু তুমি বুঝলে না। তুমি বিশ্বাসই করতে পারছো না যে এসব উপহার আমি পেতে পারি নিজের যোগ্যতার জোরে।